টাকা মোটর ভাড়া দিয়ে কারেন্ট বিল খরচা করে এই শীতের ভিতরে এই যদি হয় মাছের অবস্থা, তাহলে আই এম তো অবাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। তো আমি গ্রামের বাড়িতে আসলাম। তো আসার পরে শীতের দিনে কিন্তু সব জায়গাতেই গ্রামে পুকুর পুষ্কুনি হেঁচা শুরু হয়। তো আমিও হেঁচার চিন্তা ভাবনা করলাম। তো দেখি কি কি পাওয়া যায়। আপনারা ভিডিওটির সাথেই থাকবেন, তাহলেই দেখতে পারবেন আশা করি। তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, এবং আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো শীতের সকাল সকাল বেরোয় পড়লাম যে পুষ্কুনিটা হেসবো বলে। তো পাশেই আমাদের একটা বাজার আছে, ওখানে মোটর ভাড়াতে দেয়, দিনে 300 টাকা করে নেয় ওরা। ছোট একটা মোটর, মোটামুটি ভালোই পানি ওঠে। তো আমরাও সেটাই করলাম, তো নিয়ে আসলাম। তো পুষ্কুনিতে বলছিল যে এর আগের বার আমি যখন আসছিলাম তখন দেখছিলাম যে ভালোই মাছ আছে পুষ্কুনিতে, কিন্তু মাছ থাকার জন্য গাছের ডাল টাল অনেক কিছু দেয়া ছিল। বাট দেখি কি করা যায়, কতটুকু মাছ পাই। ভিডিওটি সাথেই থাকবেন, পুরোটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো তারপরে আমরা পুষ্করিণীর পানি হেঁচা শুরু করে দিই। হেঁচা এক পর্যায়ে শেষ হয়ে যায়। এর মাঝখানে আবার একটা ঘটনা হয়ে যায়, সেটা হলো মোটরটা হঠাৎ করে নষ্ট হয়ে যায়। তো নষ্ট হয়ে যাওয়াতে এই যে দেখেন অল্প একটু পানি রয়ে গেছে, কিন্তু পানি যত কমতে থাকে মাছের কোনো আমদানি আমরা দেখতে পাচ্ছিলাম না। তা আমরা ভেবেই নিয়েছিলাম যে হয়তো মাছ নাই। তো আমি হাঁটাচ্ছিলাম মাছ, এর ভিতরে কিন্তু একটা সাপও দেখতে পাইলাম। এই যে সাপটা, এটা হচ্ছে পানির যে সাপটা আছে, এটা পানিতে যে সাপটা থাকে মাছ টাছ খায় এই সাপগুলা, ওরকম কোনো বিষধর সাপ না। তো এটাকে আমি আবার লাঠি দিয়ে উপরে ফিকা দিই। দেওয়ার পরে এই সাপটা আবার কি করে, একেবারে মাটি বাইসা বাইসা আবার নিচে পড়ে যায়। তখন আবার এটাকে উপরে ফিক মেরে ফালাই দেই, কারণ যেহেতু এটা থাকলে তো মাছ ধরতে সমস্যা হবে, তার জন্য এটা করলাম। তো করার পরে এখন আবার নতুন করে মাছ ধরার জন্য রেডি হইলাম। তো দেখতেই পাচ্ছেন যে মাছ কিছুটা লাফাচ্ছে, আসলে কতটা পাচ্ছি সেটাই লাস্টে আমি দেখাবো। যে 300 টাকা মোটর ভাড়া দিয়ে এই শীতের ভিতরে আমাদের পানিগুলো শেষ করে আমরা প্রায় মাছ পাইলাম। দুপুর পার হয়ে গেছিল, কারণ মাঝখানে এর আগে কারেন্ট চলে গেছিল, তো কারেন্ট চলে গেলে তো আবার মোটর চলে না। তো সেক্ষেত্রে কিছুক্ষণ সময় বসে থাকতে হয়েছে। আর গ্রামে তো প্রচুর পরিমাণে কারেন্ট যাচ্ছে এখনো শীতের দিনেও। তো তারপরে কিছুক্ষণ বসে থাকার পরে আবার নতুন করে শুরু করলাম। এসে আমরা মাছ ধরা শেষ করলাম। দেখেন এই তো বড় একটা পুষ্কুনিতে আমরা কতগুলা মাছ পাইলাম, মাত্র এই কয়টা মাছ। তো দেখেন সারাদিন কষ্ট করার পর যদি এই কয়টা মাছ পাই তাহলে কেমন লাগে বলেন। তো এটা পরিষ্কার করে নিলাম, দেখেন এখন ক্লিয়ার বোঝা যাচ্ছে। এখানে কিছু পুঁটি মাছ আর 3-4টা কই মাছ আর টাকি মাছ ছাড়া কিছুই নাই। এখানে বড় কোনো শোল কোনো কিছুই পাইলাম না। আমি তো বুঝলামই না এই মাছগুলা কোথায় চলে গেল। তো যাই হোক, তো তারপর সারাদিন কষ্ট করার পর মনটা আমার খুবই খারাপ যে এত কষ্ট করার পর যদি কোনো মাছ না পাই কেমন লাগে। আপনাদের কেমন লাগলো জানাবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।